গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে আশিবাসি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো সকালবেলায় উঠে এই যে দেখতে পাচ্ছ কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলো আর কি প্রত্যেক দিনের মতো মাজা ধোয়া করে নিচ্ছি। তারপরে এই যে বাসনগুলো তো মাজা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সোজা একেবারে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে, তাই না? মানে যাই হোক না কেন, রান্নাঘরটা যদি পরিষ্কার না হয় না, দেখবে ভালো লাগে না। রান্নাঘরটা আর নিজের বেডরুমটা যদি ক্লিন থাকে না, তাহলে দেখবে মনটা কিন্তু অনেকটা ফ্রেশ থাকে। তো এই যে সেইভাবে আমি রান্নাঘরটা একেবারে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর একটু সময় নিয়ে পরিষ্কার করলে কি হয় বলো তো, মানে জিনিসটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। একটু যদি সময় নিয়ে তুমি যে কোনো কাজ করো না কেন, মানে কাজটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, জানো তো। তো আমি এদিকে কাজ করতে করতে আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। তো ঘুম থেকে উঠে ওই যে ওর কাজে ও লেগে পড়েছে। কাজে লেগে পড়েছে বলতে দেখতে পাচ্ছ ফুল তুলছে। ও কিন্তু বাড়িতে থাকলে প্রত্যেক দিন সকালবেলা মানে এই ফুলগুলো ও তুলে, ও ফুল তুলতে কিন্তু ওর খুব ভালো লাগে, জানো তো। তো আমি ওদিকে কাজ করছি আর এদিকে দেখলাম ও ফুল তুলছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে যে দেখো আমার ছেলেটা কত সুন্দর আর কি ফুল তুলছে। আর এইসব কাজ করে ও কিন্তু খুব মানে খুশি হয়, সেই জন্য আমি ওকে বারণ করি না, তুলতেই বলি। কী বলো তো, বাচ্চারা যে বয়সে যে কাজটুকু পারবে সেটা ওদেরকে দিয়ে করানো ভালো অনেকটাই। তো এইদিকে দেখতে পাচ্ছ আজকে এই যে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুল আর একটা কিন্তু আমাদের সাদা নীলকণ্ঠ ফুল মানে গাছ লাগানো হয়েছে। অনেক দিনই হয়েছে, তো গাছটা ভালো জোর ছিল না, তো দেখলাম আজকে আর কি ফুল দিয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হলো। তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি, চা তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? আর কি বলো তো, আমার না অত চাটা পছন্দ মানে ভালো লাগে না খেতে। তো বাড়ির বাকিরা সব খায়, ওই জন্য আর কি বানাতে হয়, কিন্তু আমার চা অতটাও পছন্দ না। এই যে আমি চা বানাই, আমি কিন্তু নিজেই খাই না, জানো তো। আর একেবারে খাই না বললেও ভুল হবে, হয়তো কোনো দিন গলা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে, এইরকম পরিস্থিতিতে আর কি খেতে হয়। কিন্তু এমনি মানে যে রেগুলার প্রতিদিন খাই, এটা কিন্তু আমি একদমই খাই না। আমার চা একদম ভালো লাগে না খেতে। তো চা তো বসিয়ে দিয়েছি আর এদিকে সবার জন্য মুড়ি মাখিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে আর অল্প একটু মুড়কি আর এই যে লাড়ু দিয়ে, এটা দিয়ে আর কি সবাইকে মুড়িটা দিব। আর আমার কিন্তু চানাচুর মুড়ি আর অল্প একটু যদি ওর মধ্যে মুড়কি দেওয়া যায় না, একটু তেল দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম মুড়ি মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো মুড়িগুলো সবাইকে দিয়ে দিই, চাটাও সবাইকে আর কি দিয়ে দিই। আর এই যে চা মুড়ি সবাইকে দিয়ে একেবারে আমার ঘরে চলে এসেছে, যেহেতু আমার ঘরের কাজ কিছুই হয়েছিল না সেই জন্য। তো প্রথমে মশারিটা গুছিয়ে রাখলাম দেখতে পেলে, তারপরে এই যে হালকা হালকা যেন এখন ঠান্ডা লাগছে সেই জন্য এই যে র্যাকটা নিয়েছিলাম রাত্রে। তো বিছানাটা এখন পরিপাটি করে গুছিয়ে নিই। আর আমি জানো তো মশারিটা আর কি অনেকে দেখি ভালোভাবে ভাঁজ করে রাখে, আমি কিন্তু ওই অতটা ভালো করে ভাঁজ করে রাখি না, ভালো করে ঝেড়ে গুটিয়ে আর কি রেখে দিই। কী বলো তো, দেখবে মশারি অন্যান্য জিনিস ভাঁজ করাতে গুছিয়ে রাখতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মশারিটা মানে ভাঁজ করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, সেই সময়টা তো আমার অতটাও নেই, সেই জন্য ভালো করে গুছিয়ে ঝেড়ে আর কি ভালোভাবে রেখে দিই, সেভাবে ভাঁজ করে রাখি না। আর দেখবে মশারি যদি ভাঁজ করে না রাখো তাহলে কিন্তু অত কুচিয়ে যায় না, জামা কাপড় যেমন কেমন হয়ে যায়, মশারি কিন্তু সেটা হয় না। তো আমার তো বিছানাটা তোমাদের গল্পে গল্পে গোছানো হয়ে গিয়েছে। তারপরে এই যে আমি ঘর বারান্দা সব ঝাড় দিতে শুরু করেছি। আর কি বলতো, এই যে ঝাড় দিয়ে আর এত ধুলো হয়, ওই যে দেখতে পাচ্ছ রাস্তার ধার দিয়ে কত গাড়ি সব সময় মানে গাড়ি যাতায়াত করে, তো টোটো এটা সেটা, সেই জন্য আর কি খুব ধুলো হয় গো, জানো তো। ঘর বাড়িতে এত প্রত্যেক দিন আমি ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করি, প্রত্যেক দিন মুছি, আমার যতই শরীর খারাপ হোক না কেন আমি কিন্তু তাও সব সময় ঘর বারান্দা মোছার চেষ্টা করি। তো তাও এত ধুলো কোথা থেকে হয় কে জানে।
তো দেখলে তো আমি ঝাড় দিচ্ছিলাম, আর কিন্তু আমার ছেলে পড়তে বসেছিল। ওকে আমি আর কি এক একটা করে পড়া বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, আর ও করছে, আর এদিকে আমার কাজগুলো কমপ্লিট করছি। কিছুক্ষণ আর কি ওর সঙ্গে বসেছিলাম, তারপরে আর কি বুঝিয়ে দিয়েছি। এবার যেটা না পারছে আমাকে জিজ্ঞাসা করছে, ও ওর মতো পড়ছে আর আমি আমার মতো কাজটা কমপ্লিট করছি। কী বলতো, ছেলেকে যদি এই সকালটায় মানে 1 ঘন্টার সময় দিই, তার বেশি যদি আর কি পড়ায় না, তাহলে কিন্তু আমার অন্যান্য কাজের অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য এদিকে ভাবলাম আমার কাজটাও হবে, ওকে আর কি পড়াটা আর কি দেখিয়ে দেওয়াও হবে, তাহলে আমার একসঙ্গে আর কি দুটো কাজই হয়ে যাবে। তো ঘর বারান্দা সব মুছেছি, রান্নাঘর যেগুলো আর কি মুছে সব মুছে এই যে সবজি কাটতে বসে গিয়েছি। আর আজকে জানো তো শনিবার, তো আজকে আমাদের হলো নিরামিষ, সেই জন্য এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে নিরামিষের দিনে তো যত ঝামেলা, তোমার দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমার মানে টুকটাক লেগেই যায়। এই নিরামিষের দিনে ও নিরামিষ খেতে চায় না, আর বেশিরভাগ নিরামিষের দিনেও কী করে বলো তো, একবেলা কিন্তু বাইরে খেয়ে নেয় আর একবেলা বাড়িতে খায়। তুমি যতই কিছু করে দাও না কেন, নিরামিষ খেতে চায় না। আর আমি কিন্তু নিরামিষ খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমি শুনি না, নিরামিষই রান্না করিও যতই বলুক না কেন। আজকে রান্না হবে এই যে দেখতে পাচ্ছ, সবজি কাটতে বসে গেছি, ভেন্ডি, পটল, আলু, বড়ি আর এই সমস্ত সবজি দিয়ে একটা রসা হবে, ডাল হবে, চাটনি হবে, আরও তো কিছু ভাজা হবে, দেখা যাক কী হয়। তো এতগুলো রান্না হয়, তাও কিন্তু ওর আর কি হয় না নিরামিষের দিনে। আর আমিষের দিনে কী বলো তো, তুমি মাছের ঝোল করে দাও, ওর কিন্তু একটা তরকারি দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে। নিরামিষের দিনে আর কি ঝামেলাটা বেশি। ওইদিকে মা রান্না করছে, আমি ভাবলাম সবজিগুলো একবারে কেটে দিই। আর জানো তো আমার কিন্তু অনেক জামা কাচাকুচোর আছে, বুঝতেই পারছো পুজোতে মানে একটা করে ছাড়া একটা করে পরা হয়েছে। আমার ছেলে যে কত জামাগুলো আছে তার ঠিক নেই। তো ভাবলাম আজকে কিছুটা আর কি কেচে দেবো, কেন বলো তো, মানে ভালো রোদ হচ্ছে না, আর একসঙ্গে অত আর কি কাচবো না, অল্প অল্প করে কাচবো, তাহলে আর কি এখানে ওখানে দিলে আর কি 2-3 দিনের মধ্যে আর কি শুকিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, বলতে বলতে জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো আর কি কাচতে চলে এসেছি। আর জামা কাপড় কাচতে জানো তো আমার খুবই ভালো লাগে, কিন্তু কি বলো তো, যদি না শুকায় না তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। তো এই যে জামা কাপড়গুলো যখন কাচলাম, মনে হলো যে একটু রোদ হয়েছে, হ্যাঁ, কিন্তু জামা কাপড়গুলো কেচে আমি যেই ছাদে গিয়েছি, আর কিন্তু অমনি মানে মেঘ মেঘ অবস্থা। তো সেই আর আমি কিন্তু সেইভাবে বেশি জামা কাপড় নিয়ে বসিনি, অল্প কিছুই আর কি জামা কাপড়গুলো কাচাকাচি করছি। আর একদিনে যদি অনেক জামা কাপড় কাচাকাচি করি না, তাহলে আর কি মেলার জায়গা থাকবে না, তখন আর কি আরও উল্টে অনেক জ্বালা হবে। সেই জন্য ভাবলাম অল্প অল্প করে আর কি কেচে দিই। জামা কাপড়গুলোর মধ্যে আর কি আমার ছেলের জামা কাপড়গুলো আর কি আজকে বেশি আছে, জানো তো, আর কি ওরই বেশি জামা কাপড় হয় প্রত্যেক দিনই, মানে একটু জল পড়লে জামাটা আর কি ছেড়ে নেয়। কতবার যে জামা কাপড় চেঞ্জ করে দিনের মধ্যে তার ঠিক নেই। আর পুজোর সময় তো অনেকগুলোই হয়েছে। তো এই যে বললাম না, তারপর ছাদে এসেছি, আর কেমন মেঘলা মেঘলা ওয়েদার, তো ভাবলাম তো মেলেতে দিতেই হবে, জলগুলো ঝরে গেলে আর কি কোথাও ভেতরে এখানে ওখানে দিয়ে দেবো, তাহলে আর কি শুকিয়ে যাবে। আর ফ্যানের নিচে যদি দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে জামা কাপড় ভালো মতো শুকিয়ে যায়। আর এই যে মেঘটা উঠেছিল না, কিছুক্ষণ পরে কিন্তু সেই বৃষ্টি এসেছিলো, জানো তো। তো পুজোর 4টে দিন কিন্তু সেরমভাবে বৃষ্টি হয়েছিল না, কিন্তু তার পরের দিন থেকে আর কি যেদিন দশমী, তারপরের দিন থেকে সে আবার কিন্তু বৃষ্টি লেগে গিয়েছে, জানো তো। পুজোর মধ্যে যে বৃষ্টিটা হওয়ার কথা ছিল, পুজোর আগে শেষে হয়েছে, তো ভালোই হয়েছে একদিক দিয়ে। তো এই যে স্নান টান করে এই যে ছেলের জন্য আর কি খাবার বেড়ে নিলাম, দেখতে পেলে ও কিন্তু কোনো সবজি কিচ্ছু খায় না, শুধু ভেন্ডি দিয়ে ভাত খায়। ওকে সেই জন্য ভেন্ডি দিয়ে ভাতটা আর কি খাইয়ে দিয়ে যে বিকালের দিকে যে দেখতে পাচ্ছ পাখিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ওই যে একটা দেখতে পাচ্ছ ডিম দিয়েছে, আর দেখতে পাচ্ছ ওরা কী করছে, এদিক সেদিক করছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি, অনেক দিন আর কি পাখিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমি কি বলো তো, অনেক দিন আর কি বাগানের দিকে আসাও হয়নি, কি জানি কি করতে করতে বিকেলের দিকটায় ভাবছি যাব, আর যাওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু যাই। তো এসে এই যে দেখলাম মুরগিগুলো আর কি আজকে বাইরে দিয়েছে, এখন যদিও ঘরেই রাখে, তো কোনো দিন কোনো কারণের জন্য আবার সময় সময় মুরগিগুলোকে বাইরে বের করে দেয় কিছুক্ষণের জন্য, তারপরে আবার কিন্তু ঘরের মধ্যে দিয়ে দেয়। আর এই যে দেখতে পাচ্ছি সবেদা গাছে সবেদা হয়েছে,
তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।